নিহারি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গরুর পায়া নিহারি সবাই মোটামুটি আমরা পছন্দ করি। তো আমার শ্বশুর আব্বাও এর ব্যতিক্রম না। সে যদি গরুর পায়া কোনোভাবে পায় সে কিনে আনবেই, শুধুমাত্র নিহারি খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে রোজার ঈদের সময় পায়া কিনে নিয়ে আসা হয়েছিল, সেগুলো রান্না করা হচ্ছিল। তো নিহারি যেহেতু রান্না করতে অনেক সময় লাগে, আর আমাদের সরকারি গ্যাসের লাইনটা একটু জ্যাম হয়েছে, সেই জন্য আমরা সরকারি গ্যাস পাচ্ছি না। তো এই কারণে তাড়াতাড়ি যেন হয়ে যায়, সেই কারণে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছিল পায়াগুলা। আর এরপরে প্রেশার কুকারে যখন সিদ্ধ করা শেষ, তারপর একটু মাটির চুলায় জাল করে নেওয়া হয়েছে, কারণ পায়াটা যত বেশি চাল হয় তত এটা খেতে মজা লাগে। আর মাটির চুলায় আমাদের যেতেই হয় আমার শ্বশুরের জন্য, বিশেষ করে সে মাটির চুলা রান্না অনেক পছন্দ করে। তো বাসায় এত সিলিন্ডার ইনফ্রারেড দুটোই থাকার পরেও মাটির চুলায় দেখা যায় যাইতেই হয় তার জন্য। আসলে মাটির চুলা রান্নার মজা একটু অন্যরকম। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি চিতই পিঠা বানাচ্ছিল। শাশুড়ি চিতই পিঠা অনেক ভালো বানায়, আর কি চিতই পিঠাটা আমাদের বাসায় অনেক বেশি বানানো হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। তো আর অন্যান্য পিঠাও সে অনেক ভালো বানায়। তো নিহারি দিয়ে গরম গরম চিতই পিঠার মজাই ছিল আলাদা, মুচমুচে হচ্ছিল পিঠাগুলা। মাটির চুলা এত সুন্দর করে বানাচ্ছিল মা, যে চুলার পাড়ে বসেই আর কি সবার গরম গরম পিঠা খাওয়া শেষ। তো সবাই যার যার মতো করে চুলার পাড়ে বসেই গরম পিঠা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো এটাই আসলে হয় বেশিরভাগ সময় আমাদের বাসায়, যদি পিঠা করা হয় তাহলে চুলার পাড়ে সবাই বসে খাওয়া শুরু করে। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।